একটা হাত তো করে যাও আমায়, থ্যাংক ইউ। এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম দাদা এই মেয়েটাকে নিয়ে আরো রোস্ট বানাও প্লিজ প্লিজ প্লিজ। সালা আমি ঠিক এটা বুঝি না যে আমার ভিডিও কি সব মেয়েরাই দেখে নাকি? হ্যাঁ, সেখানে একজন আবার লিখেছে হ্যাঁ আমরা মেয়েরাই দেখি, দাদা পার্ট 3 চাই। সালা আমার জীবনটা কেমন কাঠ কয়লার মতো হয়ে গেল না? সবাই শুধু চেয়েই যাচ্ছে, দেতা কই নেই, সব ছুপা কে রাখতে হ্যায়। স্বস্তিকা রয় বলে একজন লিখেছে যে আপনি আমার কথা রাখেননি। কি হচ্ছে এসব? আমি তো টেনশনে পড়ে গেছিলাম যে কি এমন কথা রাখলাম না রে ভাই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মেয়েদের কাজই তো ন্যাকামি করা, মেয়ে হয় ন্যাকামি করবো নাকি ছেলেরা ন্যাকামি করবে? তুমি ন্যাকামি করবা, আচ্ছা কর, কিন্তু আপলোড না দিয়ে। সো ওয়েলকাম টু চন্দ্রা স্টোরি রোস্ট এভরিবডি। ওহো নমস্কার, সত শ্রী আকাল, আদাব। হে গাইস, দিস ইজ জয়, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো ভাই, এদের চ্যানেল আর আতুর ঘরের মধ্যে অনেক সিমিলার। ওখানে বাচ্চারা থাকে আর এখানেও দুটা। ফাইনালি আজকে 3 দিন পর আমরা বসেছি একটা কিউএনএ ভিডিও শুট করতে। রানীর হঠাৎ ইচ্ছে হয়েছে পাপড়ি চাট খাবে, বাট অনলাইনে কোথাও পাপড়ি চাট না পেয়ে বাড়িতেই বানাবে বলে যা যা লাগবে সেগুলো সব অর্ডার করেছে। একটা প্রবাদ আছে, হয়তো তোমরা শুনেছো, যে সঙ্গ দোষে লোহা ভাসে, বাট এখানে দোষটা সঙ্গের না, লোহা। ভাই এরা দুজন মিলে এত ন্যাকামি করে যে যারা এদের ভিডিও দেখবে তারাই লজ্জাতে পড়ে যাবে। তো ন্যাকামি করবো না কেন? তার জন্য আমাকে পুরো পুকি বানিয়ে দিয়েছে। ইয়েস, আমার পুকি বয়ফ্রেন্ড। পুকি বয়ফ্রেন্ড। একটু শোনো, সকালে কি ব্রাশ করিসনি নাকি ছোটবেলায় 2 ফোঁটা পোলিও পড়েনি? আরে এদের ভিডিও দেখে এটা তো বুঝে গেছি যে কাপলস ব্লগাররা বাচ্চা না হয়েও বাচ্চার প্রিটেন্ড করে অনেক ছাপাচ্ছে। তোরা আবার এসছিস রে। তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ, কমসে কম এদের ভিডিও দেখে তোমরা তোমাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের কাছ থেকে কোনো এক্সপেকটেশন রেখো না। এদের ভালোবাসা ততটাই কাল্পনিক যতটা সুমিয়ার হৃদয়ের রিলেশন, সব ফেক। বাইগান। এই কারণে আমাদের চ্যানেলের নাম চন্দ্রা স্টোরি। তো এদেরকে তো সবাই চেনো, একজনের নাম চন্দ্রানী আর একজনের নাম গৌরব, তাই এদের চ্যানেলের নাম চন্দ্রা স্টোরি। এদের এটা এমন স্টোরি যে হিরো হিরোইন দুজনেই তোতলা। আমি তো সাবুদানা দিয়ে বোবাগুলো বানিয়েছি বা বাবলগুলো বানিয়েছি, তো অনেকে বলছে সাবুদানা দিলে কেমন একটা আলাদা স্মেল আসে। এবার তোমরাও এখন ভাবছো এর ভয়েসটাই তো এমন, এতে ন্যাকামির কি হলো? না বন্ধু, সময়ের সাথে সাথে মানুষ ম্যাচিওর্ড হয়, আর এই মামনি ন্যাকা ষষ্ঠী হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চন্দ্রা স্টোরি। আগে শুধু নাক দিয়ে কথা বলতো, আর এখন নাক আর মুখ ইন এ রিলেশনশিপ। এন্ড এটা হচ্ছে আমার আজকের আউটফিট। এই সোয়েটারটা আমি ক্রিসমাসের টাইমে কিনেছিলাম। সে তো বোঝাই যাচ্ছে যে শান্তা সেজেছো। ভাই কিভাবে পসিবল এতটা মেনটেন করা? 1 জানুয়ারি চন্দ্রানীকে আইফোন গিফট করবে, তাই শান্তা সেজেছে। ভাই এরাও অন্য কাপলসদের মতো সবই প্রিটেন্ড করে ভিডিওর জন্য। পয়সা কা চক্কর হ্যায় বাবু ভাইয়া। যত বড় হাঁ করেছে রে ভাই। তুমি ফোন নিয়ে এসছো? না না, ফোনের বক্স। কি বল? না না, কিছু বলতে হবে না, জাস্ট ক্যামেরাটা বন্ধ করো, যা করার গৌরব করবে, যা বলার গৌরব বলবে। अबे साले একটা হাত তো করে যাও আমায়, থ্যাংক ইউ। আরে আরে বললাম না, যা হবে ক্যামেরা বন্ধ করা হবে, দুষ্টু। টানটানা। তো এটা হচ্ছে গৌরবের এ বছরের ক্রিসমাস গিফট। তোরা আগে সত্যি করে বল, এটা কি তোদের ইউটিউব চ্যানেল? আইফোন যেদিন গিফট দিচ্ছে সেদিন ভিডিও, স্মার্ট ওয়াচ যেদিন গিফট দিচ্ছে সেদিন ভিডিও, গিফটের টাকা উঠছে তো ভিডিও থেকে। এরা দুজন দুজনকে এত গিফট করে রে ভাই, তোমরা ধরতে পারবে না যে এটা ইউটিউব চ্যানেল নাকি স্টেশনারি দোকান। আরে মানছি যে তোরা বেস্ট কাপল, এত ফ্লেক্স মারার গিয়েছে। আমি ন্যাকামো করি কিনা বলতে পারবো না, কারণ আমি এভাবে কথা বলতে ভালোবাসি। কিন্তু আমরা তো বলছি যে তুমি নাকামি করো। মেয়েদের কাজই তো ন্যাকামি করা, মেয়ে হয় ন্যাকামি করবো নাকি ছেলেরা ন্যাকামি করবে? কেউ আমার কঞ্চিটা দে তোরে। আরে ন্যাকামি করাটাই যদি মেয়েদের কাজ হতো তবে মেকআপ। আমার পুকি বয়ফ্রেন্ড। এও নাকি পুকি?
औरत बनने এই যে আমরা দুজনে একসাথে থাকি তো আমাদের মোটিভেশনের অভাব থাকবেই কোথায় থেকে। তা ঠিক, মোটিভেশনের তো অভাব নেই। বলছি এটাকে চেনো? এটাকে পোলিও বলে। তোমরা জাস্ট আমাকে কোনো একটা কাপলস দেখাও যাদের রিলেশনটা দেখে মনে হয় যে না এটা ভাই ন্যাচারাল। সালা সবগুলা ঢ্যামনা রে ভাই। তো ন্যাকামি করবো না কেন? মেয়েদের কাজই তো ন্যাকামি করা। এরাও তো ন্যাকামিই করে। সবাই যদি তোমার মতো ওই ন্যাকামির থিঙ্কিং নিয়ে থাকে তবে মেয়েদেরকে ওই ঘরবন্দি হয়েই থাকতে লাগবে। শুধু মুখ দিয়ে পটর পটর করলে হয় না যে ইকুয়ালিটি। ন্যাকামির বাইরেও কিছু জগৎ আছে। সো ন্যাকামি ছেড়ে গৌরবের সাথে কারখানায় যাও, কমসে কম হ্যান্ডেল জেনারেটরটা স্টার্ট করতে পারবে। সেটাই যেটা তোমরা সবাই শুনতে চাও যে হ্যাঁ ওর টাকা পয়সা দেখি আমি ওর সাথে প্রেম করি। আরে দিদি ইতনা भी सच नहीं बोलना था। গোল্ডিগার। আমি যথেষ্ট ম্যাচিওর প্লাস অ্যাডাল্ট। আচ্ছা ম্যাচিওরটা নয় বাদ দিলাম, কিন্তু তুমি যে অ্যাডাল্ট তার কি সিন আছে? আজকে তো দুপুর আমরা দুজনে একদম সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি, আর এতক্ষণ ধরে আমরা মুই সালা এটা বোঝা পাও না যে কাপলসদের কি ম্যাচিং ড্রেস পরাটা ম্যান্ডেটরি? এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু জিনিসগুলো পেয়ে তুমি এবার হ্যাপি কিনা সেটা বল। এসেছি, আর আজকে কি কোনো কম মানে কেউ না সেটা বুঝতে পারবে না যে ভাই আমরা কাপলস। ভাই বোনও তো ভাবতে পারে। হ্যাঁ বার্গেনিংটা যেহেতু পারি না, আচ্ছা এটা প্রায় 700-750 টাকা দাম চেয়েছিল, তো বার্গেনিং করে দেন এটা 300 টাকায় নেন। এবার তোমরাই বলো যে চন্দ্রানী কোন মুখ দিয়ে কথা বলে? 750-এর জিনিস দিদি 300 টাকাতে কিনে নিয়ে এসেও দাবি করে যে দিদি বার্গেনিং করতে পারে। তুই একটু এদিকে আয়। আমার দাদু গেছিল তোর সাথে বার্গেনিং করতে যে 750-এর জিনিস 300 টাকাতে নিয়ে এসে দিল। আমি আমার কেনাকাটা করা জুডিও থেকে শুরু করেছি। এটা নিয়েছিলাম হচ্ছে নিউ মার্কেট থেকে। এই হিলসটা হচ্ছে মিশোর থেকে কিনেছিলাম। এই মিন্ত্রা, মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন। আরে সাই তুমি আমাদের মতো এসব থেকে শপিং করো? তো আজকে তো গৌরাবার আমি এসেছি হচ্ছে সাউথ সিটিতে, কারণ আজকে আমাদের দুজনেরই হ্যাঁ ওর টাকা পয়সা দেখি আমি ওর সাথে প্রেম। সো মোরাল অফ দ্য স্টোরি, জীবনের শিখরে উঠতে গেলে মারাতে না মারতে শেখো। টাকা 2025 সাল তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও আমাকে। আমি জানি প্রতি বছরই আমাদের সবার ভালো খারাপ মিশিয়েই বছরটা কাটে। আমারও সেম এবছর ভালো মুহূর্ত একটু তো আছে, তার মধ্যে খারাপ মুহূর্তগুলো বেশি। আর এই এক ভাই, এর দুঃখই শেষ হয় না রে। কখনো বন্ধুরা অপয়া বলে দিচ্ছে, কখনো আবার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া, কখনো বয়ফ্রেন্ডের দিদির সাথে ঝগড়া। প্রীতি তোমাকে একটাই কথা বলবো যে এত কিছুর পরেও যদি তোমার এমন মনে হয় যে তোমার একটা বন্ধুর দরকার যাকে তুমি সবকিছু শেয়ার করতে পারবে, সো আমার কন্ট্যাক্ট নাম্বারটা তুমি নিতে পারো, কারণ আমি প্রচুর ফাঁকা। সালা কি ড্যামনা হয়েছি রে ভাই আমি। তো যাই হোক, প্রীতিকে আর কি বলবো, সত্যি তোমার খারাপ সময় যাচ্ছে। নতুন একটা বয়ফ্রেন্ড দেখো। তো বছরের শেষে নিজের জন্য নিজে তো একটা দারুণ গিফট কিনেছি। নিজেকে গিফট করেছি রে ভাই? তা বলছি দিদি হাট, নিজেকে কোনোদিন গিফট করা যায়? তোমরাই বলো। সামথিং দ্যাট ইউ গিফট টু সামবডি, এটাকেই তো আমরা ন্যাচারালি গিফট ভাবি, যে তুমি কাউকে কোনো কিছু দিলে তার কাছে সেটা গিফট, বা তোমার পক্ষেও সেম, তোমাকে যদি কেউ কিছু দেয় তবে তোমার কাছে সেটা গিফট। বাট এ তো ভাই নিজেকেই নিজে গিফট করছে। তা বলছি দিদি, সকালে ঘুম থেকে উঠে গাজা ভাজা টানা শুরু করেছো নাকি? তো ভাই আজকের মতো ভিডিও এতটুকুই। আর তোমাদের কাছে করজোর করে অনুরোধ, তোমরা এমন কমেন্টস প্লিজ করো না যে আমি তোমাদের কথা রাখিনি। বাজে লাগে ভাই, আমার দেখতে বাজে লাগে। আমি প্রচুর চেষ্টা করি, কারণ তোমরা অনেকেই কমেন্টস করে বলো যে দাদা একে নিয়ে ভিডিও বানাবো, ওকে নিয়ে। আমি চেষ্টা করি ভাই আমার যতটুকু পসিবল হয়। সো প্লিজ এমন বলো না, আমার অনেক খারাপ লাগে। তোমরা তো বুঝতে পারো না যে তোমাদেরকে আমি কতটা ভালোবাসি। প্রচুর চেষ্টা করি তোমাদের কথা রাখার। বেশি বলে দিলাম। সো সাবস্ক্রাইবটা করো এবার ভদ্রলোকের মতো।